গাজা উপত্যকার আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী বাঁক খায়। ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ, শোকের আহাজারি আর মাচার আকুতি। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই ইসরায়েলি সেনাবাহিনী নতুন পরিকল্পনা করেছে, গাজা সিটি দখল করবে তারা। কিন্তু তাদের এই অভিযানের পথে দাঁড়িয়ে আছে এক বিশাল বাধা, অন্তত 10,000 সৈন্যের ঘাটতি। ইসরায়েলি চ্যানেল 12-এর খবরে জানা যায়, শুধু সেনা ঘাটতিই নয়, সামরিক বাহিনীর অনেক যানবাহনও অকেজো হয়ে পড়েছে প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে। বিদেশি কোম্পানিগুলো ইসরায়েলের কাছে যন্ত্রাংশ বিক্রি বন্ধ করায় এই সংকট আরও প্রকট হয়েছে। যুদ্ধে দীর্ঘসূত্রতা নিয়ে দেশের ভেতর থেকে বাড়ছে চাপ, তবুও গাজায় যুদ্ধ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজা সিটি, এ ছোট্ট ভূখণ্ডই এখন যুদ্ধের মূল লক্ষ্য। যুদ্ধের আগে এখানে বাস করত প্রায় 7,60,000 মানুষ, যা গাজার অন্য যে কোনো শহরের চেয়ে বেশি। এখন সেই সংখ্যা আরও বেড়েছে, কারণ গাজার অন্যান্য এলাকা থেকে বোমা ও গোলাবর্ষণ থেকে বাঁচতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে এখানে। ধ্বংসপ্রাপ্ত ভবনে ধ্বংসাবশেষের উপর টাঙানো ত্রিপল, অস্থায়ী তাঁবু আর গাদাগাদি করে থাকা মানুষের ভিড়, গাজার বাস্তবতা এখন এটাই। ইসরায়েলের সেনাদের জন্য এই শহরে প্রবেশ মানে হবে সংকীর্ণ গলি, বিপুল জনসংখ্যা আর প্রতিরোধের মধ্য দিয়ে অগ্রসর হওয়া একটি রক্তক্ষয়ী ও ব্যয়বহুল অভিযান। আর এই ব্যয়ের হিসাব করতে দাঁড়াচ্ছে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরনাত জানিয়েছে, গাজা দখল করে রাখতে বছরে 32 বিলিয়ন থেকে 49 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে। দেশটির অর্থ মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এতে বাজেট ঘাটতি 7% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা দেশের অর্থনৈতিক স্থিতি ভেঙে দেবে। ইতিমধ্যে ক্রেডিট রেটিং কমার ঝুঁকি বাড়ছে, যা আন্তর্জাতিক বাজারে ইসরায়েলকে আরও দুর্বল করে তুলবে। অর্থনীতিবিদ গাদ লিওর বলেছেন, এই ব্যয় মেটাতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ খাত থেকে ব্যাপক কাটছাঁট করতে হবে। নতুন কর বসানো হবে সাধারণ মানুষের ওপর, তবুও ঘাটতি পূরণ হবে না। কেবল 2,50,000 রিজার্ভ সেনার টাকা ও যুদ্ধ সামগ্রী খরচেই প্রতিদিন লাগবে প্রায় 94 মিলিয়ন ডলার, যা মাসে দাঁড়াবে 2.7 থেকে 3 বিলিয়ন ডলার। হিসাব অনুযায়ী 2025 সালের শেষে এই খরচ গিয়ে পৌঁছাতে পারে 8.1 থেকে 13.5 বিলিয়ন ডলারে। কিন্তু এখানেই শেষ নয়। দখল নেওয়ার পর গাজা শাসন ও নিয়ন্ত্রণে রাখতে মাসে আরও 2.7 থেকে 4 বিলিয়ন ডলার লাগবে। একই সঙ্গে লাখ লাখ মানুষের জন্য খাবার, পানি, ওষুধ, বিদ্যুৎ আর অস্থায়ী আশ্রয় তৈরি করতেও খরচ হবে বিলিয়ন ডলার। অর্থাৎ এই যুদ্ধ শুধু গাজার জন্য নয়, ইসরায়েলের জন্য হয়ে উঠছে এক অদৃশ্য ফাঁদ। তবুও ইসরায়েল থামছে না। তারা জানে, গাজার প্রতিটি গলিতে লুকিয়ে আছে প্রতিরোধের আগুন, প্রতিটি ধ্বংসস্তূপ সাক্ষী দিচ্ছে তাদের বর্বরতার। শিশুদের কান্না, মায়ের বিলাপ, বৃদ্ধের কণ্ঠে রক্তক্ষরণ, এসব যেন ইসরায়েলের কাছে কেবল যুদ্ধের প্রাকৃতিক শব্দ। কিন্তু ইতিহাস বলছে, দখলদাররা কখনোই মানুষের আত্মাকে দমন করতে পারেনি। গাজার মাটি যেমন আগেও শত্রুর পায়ের নিচে জমে ওঠেনি, এবারও তেমনি রুখে দাঁড়াচ্ছে। ইসরায়েলের হাতে আছে আধুনিক অস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক, কিন্তু গাজার মানুষের হাতে আছে অদম্য বাঁচার ইচ্ছা। এই মুহূর্তে ইসরায়েল যেন এক লোভী দানব, যার চোখে কেবল দখল আর ধ্বংসের নেশা। কিন্তু যে বুঝতে পারছে না, প্রতিটি গোলার শব্দ, প্রতিটি আক্রমণ তাদের নিজেদের পতনের সুর বাজাচ্ছে।